নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন, শুধু পৌঁছে দেয়া, বাণীবাহকের কাজ করা। আল্লাহ তাআলা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওই তিনজন নবী যখন বুঝালেন, তারা এলাকাবাসী মানে না, রিজেক্ট করলো, কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, মানবা কি মানবো না এটা তোমাদের কাজ। আমাদের কাজ কি? আল বালাগুল মুবিন, কোরআনিক টার্মিনোলজি, মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, আমাদের কাজ পৌঁছে দেওয়া, এর বেশি কিছু না। আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই, জোরাজুরি করতে চাই, এই নামাজ পড়ো না কেন, তাকে জোরাজুরি করা, দাঁড়িয়ে রাখানো, জোরাজুরিতে বেশি কাজ হয় না। আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন, ইনফ্লুয়েন্স করবেন, এতেই আল্লাহ হেদায়েত দিবে। কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে? আল্লাহ। আর কারো হাত নাই, এমনকি নবীরও না। কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরেশান। উনি তো রহমতের নবী, উনি ভাবতেছিলেন হায়রে একটু যদি আমার কথা মানতো তাইলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায়, আর একটু দাওয়াত দেই, সকালে দেই, দুপুরে দেই, বিকেলে দেই, রাতে দেই। তাদের পিছনে ঘুরতে ঘুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা সূরা কাহফে আয়াত নাযিল করলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। নবী, ওরা যদি শুনতে না চায়, আপনি তো ওদের পিছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছেন বোধহয়, না রেখে দেন, মানলে মানুক, না মানলে নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু স্মরণ করিয়ে দেন, উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি বল প্রয়োগ করতে আসেন, আপনাকে দারোগা বানাই পাঠাইনি আমি, আপনি শুধু পৌঁছে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন, কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন? নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে আমাদের যারা দাঈ, আমাদের কাজ কি? পৌঁছে দেওয়া। বলেন তো কাজ কি? নাকি বল প্রয়োগ করা, জোরাজুরি করা?